দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার যমুনা নিউজের সঙ্গে আছে তানফির আহমেদ। দেশের পাশাপাশি আয়োজন আমন্ত্রণ আমাদের প্রবাসী দর্শকদেরও। আবারও আগুনে পড়ল মহাখালীর কড়াইল বস্তি। রবিবার পুড়ে ছাই হলো প্রায় 500 ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আর স্থানীয়দের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাধের সুখের ঘরটাই নিজ হাতে ভাঙতে হচ্ছে কড়াইল বস্তির মানুষকে, কেননা সামনেই আগুন। বেলা 2:30। হঠাৎই আগুনের খবর পেয়ে যে যার মতো করে ছুটে আসেন কাজে বাইরে থাকা বস্তির বেশিরভাগ মানুষ। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বস্তির বউবাজার এলাকায়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আসে আগুন নেভাতে। পরে আগুনের ব্যাপকতা দেখে যোগ দেয় আরো 5টি ইউনিট। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হয় তাদের। সহযোগিতার জন্য এগিয়ে আসে স্থানীয় যুবকেরা। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যায় প্রায় 500 ঘর। শেষ সম্বলটুকু হারিয়ে ভেঙে পড়েন নিম্ন আয়ের মানুষগুলো। ধ্বংসস্তূপের ভেতরেই কেউ বা খুঁজতে থাকেন অবশিষ্ট আসবাব। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। 60 থেকে 62 ফায়ার ফাইটাররা, কিন্তু তারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আগুনটা কন্ট্রোলে নিয়ে আসছে। একজন হয়তো কিছু আগুন গায়ে লেগেছিল, ঝলসে গিয়েছে, বাট আপাতত কিন্তু নিখোঁজের কোনো খবর নাই। সব মিলিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ। মাত্র 1.5 ঘন্টাতেই শত শত পরিবার নিঃস্ব হয়ে গেল এই আগুনে। তবে ফায়ার সার্ভিসের সাথে এখানকার সাধারণ মানুষ, যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই আগুনটি নেভানো সম্ভব হয়েছে। এলাকার মানুষ দাবি করেছেন সরকার যেন তাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে কড়াইল বস্তির ঘটনার খবরাখবর জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সোয়াইব। আমরা সরাসরি জানবো তার কাছ থেকে। সোয়াইব, আপনার কাছে একটু জানতে চাই, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন কোথায় রয়েছে? তাদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়েছে কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তানভীর, আমি প্রথমে আপনাকে বলে রাখি, আগুন নিভে যাওয়ার পরে কিন্তু যে ধ্বংসস্তূপ এখানে রয়েছে সেখানে কিন্তু এই ভয়াবহতার যে চিত্রটি সেটি ফুটে উঠেছে। আসলে চারিদিকে আগুনে পুড়ে যাওয়া নানা ধ্বংসস্তূপে পরিপূর্ণ, হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছে। আপনাকে একটু যদি আমি দেখাই, এখানে যদি দেখেন যে এখানে কিন্তু শত শত মানুষ এখানে বসে আছেন। তাদের কিন্তু আসলে রাতে থাকার কোনো জায়গা নেই, তারা কিন্তু আসলে জানেন না রাতে কোথায় থাকবেন। সবচেয়ে মানবেতর অবস্থার মধ্যে কিন্তু রয়েছে এখানকার নারী এবং শিশুরা। স্থানীয়দের সাথে কথা বললাম, তারা বলছেন যে এখানে কিছু স্কুল আছে এবং মসজিদ আছে, সেটি রাতের জন্য খুলে দেওয়া হবে। তারা রাতে সেখানে অবস্থান করবেন। সকাল হলে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা নিয়ে তারা কথা বলবেন আর কি। আর যদি ত্রাণের কথা বলি, সিটি কর্পোরেশন সহ স্থানীয় রাজনৈতিক দলগুলো তাদের ত্রাণের ব্যবস্থা করছেন, শুকনা খাবারের ব্যবস্থা করেছেন এবং আগামীকাল পর্যন্ত তাদেরকে ত্রাণ দিবেন। এরপরে কি হবে এটা ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখানে অসংখ্য লোক আছেন, হাজার হাজার, সবাই কিন্তু ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে তাদেরকে মাইকে ডেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে, শুকনা খাবারও দেওয়া হচ্ছে। তো যেহেতু ঠান্ডা পড়ছে, শীতের রাত, সবকিছু মিলে আসলে নারী এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়বে। তো এই ছিল এখানকার মতো আপডেট। তানভীর, সোহাব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 3 বছর ধরে নিখোঁজ স্বজন, কারো সন্তান, কারো বা ভাই। র্যাব, পুলিশ, মানবাধিকার কমিশনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী পরিবারগুলো। রবিবার প্রেস ক্লাবে ভুক্তভোগী স্বজনরা অভিযোগ করেন, প্রশাসনের লোক পরিচয়ে উঠিয়ে নেওয়ার পর আর ফিরিয়ে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন হতভাগ্য 20টি পরিবার। রাজধানীর বংশাল থেকে মধ্যরাতে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় স্থানীয় ছাত্রদল নেতা পারভেজ হোসেনকে। এমন অভিযোগ তার পরিবারের। এরপর কেটে গেছে 3 বছর। প্রিয় স্বামীর খোঁজ চেয়ে তাই প্রেস ক্লাবে এসেছেন স্ত্রী ফারজানা, ছিল 5 বছরের মেয়ে রিদিও। অনেক জায়গায় গেছি, যে এমন কোনো জেলখানা বা এমন কোনো জায়গা ঢাকার মধ্যে কোনো কিছুই বাকি রাখিনি। আমার কোনো উপযুক্ত অভিভাবক। পারভেজের মতো নিখোঁজ হওয়া 20 জনের পরিবার রোববার সংবাদ সম্মেলন করে জাতীয় প্রেস ক্লাবে। তাদের সবাইকে 2013 সালের ডিসেম্বরে পুলিশ বা র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রিয়জনকে ফিরে পেতে চেয়েছেন প্রধানমন্ত্রীর সাহায্য। আমার ভাইরা গত 1095 রাত দিন ঘরে ফিরেনি। আমি আমার অবলম্বনকে হারিয়ে নিজের জীবনকে বিপদ যুক্ত করে
করা হয়েছে বলে মনে করি। ছেলেগুলোকে আমার পাপাকে ফিরিয়ে দেন, আমার পাপার সাথে স্কুলে যাবে। আল্লাহ আপনি আমার আব্বুকে জলদি ফিরিয়ে দেন, আমি আমার আব্বুকে দেখা করতে চাই। 20 হতভাগ্য পরিবারের সাথে সংহতি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা বলছে এতগুলো মানুষ নিখোঁজ হলেও সরকার সে ব্যাপারে উদাসীন, হচ্ছে না তদন্ত বা বিচার। বর্তমান তারা কি অবস্থা আছে, কারা তাদেরকে উঠিয়েছে, কেন উঠিয়েছে, এই বিষয়গুলি জানার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। যেহেতু রাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এসছে, সেই জন্য তাদের তৎপরতা আমরা লক্ষ্য করছি না। দ্রুত নিখোঁজদের সন্ধান না পেলে মানবাধিকার সংগঠনগুলোর সহায়তায় জাতিসংঘে অভিযোগ জানানোর কথা বলেন স্বজনরা। আমাদের এই আকুতিগুলি আপনাদের মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশে কোনো গুমের ঘটনা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। র্যাব পুলিশের বিরুদ্ধে কাউকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন নিখোঁজরা পালিয়ে বেড়াচ্ছে অথবা আত্মগোপনে আছে। কোনো শব্দ আমাদের কাছে নেই। সবাই পালিয়ে বেড়ায়, সবাই তারা নানান কারণে আত্মগোপন করে। কাজেই অভিভাবককে মনে করেন গুম হয়ে গিয়েছে কিংবা কিছু একটা হয়ে গিয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মরক্কোতে জলবায়ু সম্মেলন ও হাঙ্গেরিতে ওয়াটার সামিটের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এই সফরে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রীর আলোচনার বিষয়বস্তু সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে একান্তে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। দেশে বিদেশে নিজের দক্ষতার বিষয়ে আরো যত্নবান হতে বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেম, দক্ষতা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা পূরণে বাহিনীর সদস্যরা সফল হবে বলে আশাবাদ জানান তিনি। রবিবার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিমান বাহিনীর প্রধান অপারেশনাল ঘাঁটি বঙ্গবন্ধু হোম অফ ফাইটার্স নামে পরিচিত। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ছাড়াও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় অন্যতম ভূমিকা রাখে এই বিমান ঘাঁটি। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু নামে 2013 সালে আত্মপ্রকাশ করে এটি এখন বাহিনীর সর্ববৃহৎ যুদ্ধ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত, যা ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করেছে। রোববার এই উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনী সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। এই বিমান ঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধ বিমানের ফ্লাইপাস্টও প্রত্যক্ষ করেন অনুষ্ঠানে। বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিমান বাহিনী সহ সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানান তিনি। আপনাদের গড়ে উঠতে হবে একজন দক্ষ আদর্শ বিমান সেনা হিসেবে। জনগণের কষ্ট অর্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত বিমান, রেডার, যুদ্ধোপকরণের কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে আপনাদের হতে হবে অধিকতর যত্নবান। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও আপনারা নিজস্ব দক্ষতার বিষয়ে যত্নবান থাকবেন বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বিরতিহীনভাবে কাজ করছে সরকার। অচিরেই অর্থনীতির ভিত আরো শক্তিশালী হবে। একটি উন্নত আধুনিক দেশের জন্য প্রয়োজনীয় গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল, আন্তর্দেশীয় রেল প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও কর্ণফুলী নদী তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তুলতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এবং তাকে এই দিন মৃত্যুদণ্ড দেওয়া। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ইসি গঠনে সরকারকে বাধ্য করাতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনা সভায় তিনি বলেন, জনগণের এই দাবিকে উপেক্ষা করা হলে দেশ গভীর সংকটে পড়বে। মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, পাশাপাশি তাদেরকে ফিরিয়ে দিতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারি দমন পীড়ন বিবেচনা করলে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন ফখরুল। দশম সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে রবিবার। সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাজধানীর যানজট নিরসনে সরকার নানা পরিকল্পনা নিচ্ছে। পরিবার প্রতি প্রাইভেট কারের সংখ্যা
আইন করে নির্ধারণ